যারা ঈমানদার তারা জান্নাতে যাবেন, আর যারা কাফির ঈমান আনেনি তারা চিরকাল জাহান্নামে থাকবেন। এটা আল্লাহ তাআলার মৌলিক নীতি। কিন্তু এমন কিছু ঈমানদার আছেন যারা মুসলমান হয়েও প্রথমবারে জান্নাতে যাবেন না, বরং তারা নিজেদের গুনাহর কারণে প্রথমে জাহান্নামের শাস্তি ভোগ করবেন। তারপর আল্লাহ তাআলা চাইলে তাদের জান্নাতে প্রবেশ করাবেন। তবে তারা যদি মৃত্যুর আগে আল্লাহর কাছে তওবা করে নিজেদের গুনাহ মাফ করিয়ে নেন, তাহলে আল্লাহ তাআলা তাদের বিনা শাস্তিতে জান্নাত দিতেও পারেন। জাহান্নাম হয়ে কারা জান্নাতে যাবেন, হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো। ১ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে তিনি জান্নাতে প্রবেশ করবেন না। মুসলিম ২ মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এ অবস্থায় মারা যায় যে সে তার অধীনদের ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। বুখারী ৩ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যার অত্যাচার আচরণ থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় তিনি জান্নাতে প্রবেশ করবেন না। মুসলিম ৪ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৩ শ্রেণীর লোক জান্নাতে যাবেন না: মাতাপিতার অবাধ্য সন্তান, দায়ুস অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী বোন প্রমুখ অধীন নারীকে বেপরদা চলাফেরায় বাধা দেন না, এবং পুরুষের বেশ ধারণকারী নারী। মুস্তাদরাকে হাকিম ৫ হারেসা বিন ওহাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অশ্লীল ভাষী ও উগ্র মেজাজী লোক জান্নাতে যাবেন না। আবু দাউদ ৬ জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। বাইহাকী শরীফ ৭ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ প্রাপ্য থেকে বঞ্চিত করল, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। সুনানে ইবনে মাজাহ ৮ অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারি সাহেবকে বড় কারীর উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কেরাত শেখার অপরাধে, এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের উদ্দেশ্যে দান সদকা করার অপরাধে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম ৯ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চোরখোর জান্নাতে প্রবেশ করবেন না। মুসলিম ১০ আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করেন। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, যদি সামান্য কোনো জিনিস হয়? তিনি বললেন, পিপুল গাছের একটি ছোট ডাল হলেও। সহিহ মুসলিম ১১ জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না। বুখারী ১২ সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করেন তিনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। তিরমিজি ১৩ আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপকার করে খোটা দানকারী, মাতাপিতার অবাধ্য সন্তান, সর্বদা মদপানকারী, এই ৩ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবেন না। সুনানে নাসাই ১৪ দুনিয়াবী উদ্দেশ্যে ইলম শিক্ষাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সেই ইলম যদি কোনো ব্যক্তি দুনিয়াবী স্বার্থ সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করেন, তিনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। আবু দাউদ ১৫ সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সঙ্গে সম্পর্কিত করে, অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম। বুখারী ১৬
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার মতো কালো কলব ব্যবহার করবেন। তারা জান্নাতের ঘ্রাণও পাবেন না। নাসাই 17। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে, অতঃপর একজন কারীকে, তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদের এসব অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বেঁচে পরকালে সর্বাগ্রে জান্নাত লাভের তৌফিক দান করুন।